হ্যাঁ হ্যাঁ, আমাদের গুনাহটা এমন জায়গায় দাঁড় করায় দিছে, ইমাম সাহেব মসজিদে বসে করবে কি, ফেসবুকে ঢুকছে, ছেলে নাই 100টার ভিতরে 2টা ছেলে, 99টা মেয়ে আর মেয়ে। কথা কয় না, ছেলে মানুষ তাও মেয়ের ছবি দিয়ে রাখছে, কয় কি লিগা, কয় মেয়ে দিলে কারে ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি আসে, লাইক বেশি আসে। এই লাইকের আশায় আজকে সমাজ কিছু মানুষ তাদের নিজেদের বউরে দিয়া বিভিন্ন ভাবে ব্লগিং করায়া বডি দেখায়া তাদেরকে অবৈধ টাকা ইনকাম করে দেয়। কথা কয় না, ঠিক কিনা? আমি বলি ওই সমস্ত ছেলেরা পুরুষরা যাদের নিজেদের বউদেরকে দেখায়া দেখায়া ব্যবসা করার আগে ওরা পুরুষ না, ওরা হিজড়ার থেকেও নগণ্য। আমার যুবক ভাইদেরকে বলি, স্পেশালি মায়েরা বোনেরা, এ যুবক ভাইরা, মন থেকে আপনাদেরকে একটা অনুরোধ করে যায়, চতুর্দিকে 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 আপনার পাশে শুধু জেনার পরিবেশ, চতুর্দিকে শুধু নেশার পরিবেশ, চতুর্দিকে শুধু খারাপের পরিবেশ। খারাপে নিজেকে ভাসায় দিও না। এ যুবক ভাই, আল্লাহর নবী তোমার জন্য একটা ওয়াদা দিয়ে গেছে, শোনো, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, মা মাইয়াজমানু লাহু, যে ব্যক্তি তার দুটা জিনিসের অঙ্গীকার আমি রাসূলকে দিবে, আল্লাহর রাসূল বলে আযমানু লাহুল জান্নাহ, আমি রাসূল ওয়াদা দিলাম ওই যুবকরে, ওই মানুষরে আমি রাসূল জান্নাতের গ্যারান্টি দিলাম। মা বোনদেরকে বলি, আল্লাহর রাস্তায় গীবত করেন না, আল্লাহর রাস্তায় মা বোনদের নামাজ ছাড়েন না, অলসতায় অলসতায় নামাজ ছাড়েন না, কাজের দোহাই দিয়ে নামাজ ছাড়িয়েন না, সিরিয়ালের দোহাই দিয়ে নামাজ ছাড়িয়েন না, স্বামীর বদনাম অন্য মহিলার কাছে করিয়েন না। আপনার স্বামী, আপনি যদি অন্যের বদনাম করেন, স্বামীর বদনাম করেন, তাহলে আপনারই তো ক্ষতি। আল্লাহর রাস্তায় অন্যের সমালোচনা গীবত করিয়েন না, আপনি মরার সাথে সাথে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবেন। যতটুকু কত মানুষ এই মুহূর্তে হসপিটালে হসপিটালাইজড হয়ে আছে, কত মানুষ মৃত্যুর সাথে একেবারে যায় যায় অবস্থা, আইসিইউতে আছে। আমাকে আপনাকে আল্লাহ ভালো রাখছেন, সুস্থ রাখছেন, জান্নাতের বাগানে বসিয়েছেন, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য একটা সূরা থেকে সফলতার ছোট্ট ছোট্ট কয়েকটা মন্ত্র, মাত্র 5টা মন্ত্র, এটা যদি নিয়ে যেতে বাসায় যেতে পারেন, বাস তাহলে সফল। আমার কথা না, আল্লাহ বলছেন কোরআনে কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা। বলবেন কত নাম্বার পারা? 18। সূরা নাম্বার কত? 23। সূরার নাম আল মুমিনুন। নাম বলেন, সূরার নাম কি? সবাই বলেন সূরার নাম। মা বোনরা শুনছেন, মনোযোগ দেন। ক্লাস বলেছি, ক্লাস কিছু শিখে যাবেন। আমি বিজ্ঞান থেকে এই 5টা পয়েন্টে, বিজ্ঞান থেকে, প্রযুক্তি থেকে কিছু কথা নিয়ে যেতে পারেন, শিখতে পারেন, এভাবেই দেওয়ার চেষ্টা করবো। ইয়াং ভাইরা যারা আছো, মাই ডিয়ার ইয়ঙ্গার ব্রাদার্স, স্পেশালি আমি তোমাদেরকে কিছু সাজেশন দিব কোরআন থেকে। এখান থেকে ইফ ইউ ইউটিলাইজ ইন ইউর লাইফ, ইউ মাস্ট বি সাকসেসফুল ইন ইউর লাইফ। আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, কোরআন হাতে নিয়ে আল্লাহ দুনিয়াতে সফল করে দিবে, মরার সাথে সাথে জান্নাত দিয়ে দিবে। এই জন্য কোরআনের প্রেসক্রিপশনটা মানবো তো ইনশাআল্লাহ। যেহেতু ক্লাস আমি স্টার্ট করছি, বলেন কোরআনের ভিতরে টোটাল সূরা আছে কয়টা? একটু রিপিট করবেন। ক্লাস 114টা। বলেন কয়টা? 114টা। কোরআনের ভিতরে মোট পারা কয়টা? 30টা। কয়টা? কয় পারা? আয়াত আছে কয়টা? 6666। এটা একটু আমাদের রং ইনফরমেশন। আর 6236। 6000। শোনেন, আপনাদের আমার কথা আপনার নতুন শুনতে মনে হবে, নতুন না, মোবাইলে বাংলা কোরআন অ্যাপস পাওয়া যায় না, দেখবেন সূরা ফাতিহা আয়াত 7, সূরা বাকারা 286, সূরা আল ইমরান এত। এটাকে গুনবেন, ক্যালকুলেট করবেন, মোবাইল নিয়ে একটাতে মোবাইল অ্যাপস বের করবেন আর একটা যোগ দিবেন, দেখবেন বের হয়ে যাবে 6236। বলেন কত? কোরআনের ভিতরে মোট আয়াত আছে কতটা? 6236। বলেন 6036। তাহলে এই সূরার এত বিশাল এই কোরআনের ভিতর থেকে আমরা একটা সূরা, কত নাম্বার পারা বলছি? 18 নাম্বার। কত নাম্বার পারা? সূরা নাম্বার কত? 23। বলেন সূরা নাম্বার। সূরার নাম মুমিনুন। বলেন সূরার নাম মুমিন। এক বচন বলেন তো, সিঙ্গুলার নাম্বার। আর মুমিনুন প্লুরাল, মানে বহু বচন, যেটা ওয়াহেদ আরবিতে জুমা, ইংলিশে বলি এক সিঙ্গুলার প্লুরাল, এটা বাংলা এক বচন বহু বচন। মুমিন বহু বচন, মুমিনুন। সূরার নাম কি বলেন?
সবাই বলেন সূরার নাম কি বলছে আল্লাহ? দেখেন এখান থেকে বেশি বলতে পারবো না, শুধু শুরু থেকে আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, কদ আফলাহাল, পড়েন কদ আফলাহাল মুমিনুন। খুব ভালো করে মনোযোগ দেন। আল্লাহ তাআলা এই আয়াতে আমার সাথে বলেন তো তাহলে সূরাটার নাম কি? সূরাতুল মুমিনুন। এই আয়াতে আমার সাথে মুহাব্বত নিয়ে পড়েন দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। বাস টোটাল গেলে সময় লাগবে, একটা একটা করে পড়বো আর একটা একটা করে বুঝবেন। আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আফলাহা সফল তারা, সাকসেস তারা। কারা? আল মুমিনুন বলে সফল তারা যারা ঈমানদার। সফল তারা যারা কি বলেন? সফল তারা যারা কি? যাদের ঈমান নাই, সফলতা তাদের হতে পারে। বলেন সফলতা হতে পারে। সব সফলতার মূল মন্ত্র ঈমান। আমি বলবো ঈমানের কয়টা গুণ? মোট এখানে আল্লাহ 5টা গুণ বলেছেন। কয়টা? আমি সবগুলো সার করে সামারাইজ করে 5টা গুণ আল্লাহ বলে, এই 5টা গুণওয়ালা ইমানদার যারা হবে আল্লাহ বলে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? কয়টা গুণ? কয়টা? সবগুলো মিলে কয়টা? 5টা, মাত্র 5টা। এভারেজে আমি ধরবো 6টা, একটা একটু করে সব মিলে আমি ধরবো 6টা। বলেন সব মিলে কয়টা? কলেজ সব মিলে কয়টা? এই 6টা গুণ হলে তারা কি পাবে? জান্নাত। বলেন কি? বাস এই 6টা গুণ জাস্ট আমি একটু সাংক্ষেপে বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝাইয়া দিব। যাদের মধ্যে নাই তাদের অর্জন করে বাসায় যাবেন। আল্লাহ তৌফিক দিক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে প্রথম কথা হলো, সব সফলতার মূল মন্ত্রের নাম ঈমান। বলেন কি? আচ্ছা, দাড়ি রাখা সওয়াবের কাজ না গুনার কাজ? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমার থেকেও ছোট ছিল। আমার থেকেও ছোট না বড়? সওয়াব তো অনেক পাবে। কথা বলে না অনেক পাবে? না না, কেন পাবে না? কিনাই কিনাই পাগড়ি বাঁধা সওয়াবের কাজ না গুনার কাজ? ভারতের প্রধানমন্ত্রী সহ আরো যারা, মনমোহন সিং সহ, এত বিশাল বিশাল পাগড়ি বাঁধে, সওয়াব তো অনেক পাবে। পাবে? কথা বোঝেন নাই আমার। পাবে কেন? কিনাই। জোরে বলেন কিনাই। চ্যারিটি করা, দান সদকা করা, রাস্তা বানানো, পুল বানানো, মানব সেবা করা অবশ্যই সওয়াবের কাজ। কিন্তু মাদার তেরেসা সারা জীবন করেছে, সওয়াব তো অনেক পাবে। কথা বলে না? পাবে কেন? পাবে না কিনাই। তাহলে সব ভালো কাজ আল্লাহর কাছে ভালো বলে গণ্য হওয়ার জন্য প্রথম শর্তের নাম, আরো জোরে বলতে হবে, প্রথম শর্তের নাম ঈমান। কাকে বলে? বিশ্লেষণ সুযোগ নাই, এক কথার একটা সংজ্ঞা দেই। বুখারীর শরহ ফাথুল বারী, তার লেখক ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন এক কথার সংজ্ঞা, তাসদীকুন নবী বিমা জাআ বিহি। এক কথা মনে রাখবেন, আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে যা এনেছেন সবগুলো মানার নাম। বলেন সবগুলো। আমার সাথে বলেন সবগুলো। একটু ক্লাস তো এই জন্য একটু একটু রিপিট করাচ্ছি। বলেন সবগুলো। সবগুলো। একটা মানার নাম না সব মানার নাম? বলেন একটা মানার নাম না সব মানার নাম? ভাই আমার মনে রাখবেন এক কথা ঈমানের সংজ্ঞা। ভাই আমার চাচু লাগবে না, ভাই আমার লাগবে না, অন্য কথা লাগবে না, আমাকে ডিস্টার্ব করেন না। আপনারা কেন কথা বলেন? আপনারা কেন কথা বলেন? আমি যা বলবো আপনারা কথা বলে কেমনে হবে ভাই? হায় হায়, আপনারা চেতলে কেমনে হবে? যা চেতে আমার দেন। এদিকে মনোযোগ। হ্যাঁ মনোযোগ, আমাকে এদিক সেদিক করেন, আমার লাগবে না। এদিকে মনোযোগ। নারায়ে তাকবীর। আর একটু জোরে, লিল্লাহে তাকবীর। এক কথায় তাহলে ঈমান কাকে বলা হয়? বলেন সব মানার নাম। বলেন সব মানার নাম। একবারে বলবে আমি ইমানদার, হজ করবে, যাকাত দিবে, কিন্তু সংসদে বলবে আমি পর্দা মানি না, আর ভার্সিটিতে মেয়েরা পর্দা করতে পারবে না, এমন কোন প্রফেসর কিংবা এমপি মন্ত্রী যদি বলে, ও বাংলার জমিনে ঠাঁই পাবে না, পাবে না। কথা বলে না ঠিক কিনা? কারণ ইমানদার হলে যেমন তার নামাজ পড়া ঈমানের অংশ, যাকাত দেওয়া ঈমানের অংশ, পর্দাও ঈমানের। বলেন পর্দাও ঈমানের। একটা মানবে একটা মানবে না, ঈমানদার হতে পারবে? আরো জোরে বলেন পারবে? তাহলে এক কথা ঈমান সব মানার নাম কি? আল্লাহ আমাদের সব মানার তৌফিক দিক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
তাহলে সফল ইমানদার যাদের মধ্যে 6টা গুণ, বলেন কয়টা? 6টা। এই 6 গুণ হওয়ার সাথে সাথে আল্লাহ বলেন আমি তাদের জান্নাত দিয়ে দিব। এ ভাইরা, পর্দার আড়ালের মা বোনরা, দিল থেকে বুকে দিলটা নরম করে আজকের এই তাফসীরের মাহফিল থেকে, ক্লাস থেকে ওয়াদা নিতে পারবেন না যে 6টা গুণ মানবেন যাদের মধ্যে নাই, আজকে এখান থেকে মাইনা দোয়া কইরা বাসায় যাবেন, পারবেন ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? 1 নাম্বার গুণ পড়েন আমার সাথে, আল্লাযীনা, পড়েন না, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা আয়াত নিয়ে একটা কথা, আমি একটা গুণ ধরেছি। প্রথম গুণ আল্লাহ বলে যারা বলবে ইমানদার, তাদের যারা জান্নাত চায় তাদের প্রথম গুণ হলো তারা নামাজ পড়বে। বলেন কি পড়বে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শেরপুরের ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বহু ওয়াজ শুনে আপনাদের ওয়াজের ধরন আর মাহফিলের ধরন তো বুঝায় যে রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনে কম্বল মুড়ি দিয়া ঘুমাবে, ফজরের নামাজের দরকার নাই। কথা বলে না? আছে না? নাই? এ ভাইরা, শেরপুরের ভাইরা, যুবকেরা, মায়েরা, আপনাদেরকে আমি লম্বা আলোচনায় যাওয়ার সুযোগ আজকে না। একটা কথা শুধু আপনাদেরকে বলে নেই, আমারে বলেন নাই আকাশ জমিন সব কে বানাইছে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে আন-নাজমু, পড়েন না আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলে ওই যে গাছ, আপনার আশেপাশের যে গাছগুলো দেখেন, এই যে নারিকেল গাছ, সম্ভবত যত গাছ পৃথিবীতে দেখেন, আল্লাহ বলে সব গাছগুলো কারে সেজদা দেয়? আল্লাহ বলে আল্লাহরে সেজদা দেয়। শুধু গাছ নয়, আপনি যা কিছু দেখেন, আল্লাহ বলে কোরআনুল কারীমের 13 নম্বর পারা, 13 নম্বর সূরা, সূরা রাদ 15 নম্বর আয়াত, আল্লাহ বলে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলে আকাশ জমিনে যা কিছু আছে সব আল্লাহরে সেজদা দেয়। এ ভাইরা, মায়েরা, বোনেরা, শুধু আকাশ জমিনে যা কিছু নাই, যে দেখেন আমি একটা, এই যে এটা উঠায়া দৌড়ি, একটা ছায়া দেখা যায়, যে কোনো বস্তু উঠায়া ধরলে একটা ছায়া দেখা যায় কি যায় না? কোরআনটা খোলেন, কোরআন কারীমের 14 নম্বর পারা, 16 নম্বর সূরা, সূরা নাহল 48, 49, 50 নম্বর আয়াত। আল্লাহ বলে আলাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাই ইয়াতাফায়্যাউ যিলালু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইল সুজদান লিল্লাহ। আল্লাহ বলে এই যে যত ছায়া দেখো এ বান্দা, ওই ছায়াটা আমারে সিজদা দেয়। সাগরে কক্সবাজার গিয়া যখন সাগরের তর্জন গর্জন শোনেন, আল্লাহ বলে ওটা সাগরের তর্জন গর্জন নয়, ওটাও সাগরের সিজদা, ওটাও সাগরের তাসবিহ পড়ার আওয়াজ। যত ছায়া দেখেন সবাই আল্লাহর সিজদা দেয়। আমি শুধু এতটুকু কথা আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ আপনারে বানাইলো, হাত দিল, পা দিল, তাকায়া দেখেন না আপনার এলাকার ভিতরে। আমি কোন তর্কে বিতর্কে যাইতে চাই না, শুধু বলতে চাই আপনার এই শেরপুরে বহু মানুষ এমন আছে যাদের হাত নাই, পা নাই, চোখ থাকতেও দেখতে পারে না। আল্লাহ আপনারে 2টা হাত দিছে, পা দিছে। মেডিকেল সায়েন্স বলছে আপনার এই যে হার্ট প্রত্যেক দিন প্রায় 7,000 লিটারের উপরে রক্ত সে পাম্প করে। আপনার হার্ট রক্তগুলো পাম্প করতে গিয়া একটা সেকেন্ড যদি হার্টটা ব্লক হয়ে যায়, আপনি সাথে সাথে মারা যাবেন। আপনার হার্টটাকে 24টা ঘন্টা অ্যাক্টিভ রাখা, সচল রাখেন কে? এবার জোরে বলেন না কে? আল্লাহ বলে গোলাম
ধার দিলে, 2-4 বার কুকুরটারে হাড্ডি দিলে, কাটা দিলে, কুকুরটাও তো মারি খেয়ে ছাইরে যায় না। আমি তোরে এত এত কিছু দিলাম, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ আপনার বডির ভিতরে দিয়ে রাখছে। আল্লাহ বলে, গোলাম তোরে তো আমি ডাকি না, সারাদিন 24টা ঘন্টা আমি তোরে দিলাম, 24টা ঘন্টার ভিতরে মাত্র 5টা বার, মাত্র 5টা বার আমি তোরে ডাক দে। আল্লাহ ডাকে হাইয়া আলাস সালাহ। এ ভাইরা, এটা মসজিদের ডাক না। আল্লাহ বলে, আমি তোরে ডাকি হাইয়া আলাস সালাহ, গোলাম আয় 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 আয়, আমার কুদরতি পায়ে একটু সেজদা দে। এ মায়েরা মায়েরা, আপনি যখন সেজদা দিবেন আল্লাহর পায়ে, আল্লাহর রাসূল বলে, বান্দা যখন আল্লাহর পায়ে সেজদা দেয়, ওই বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো ব্যবধান থাকে না, ডাইরেক্টলি আল্লাহর সাথে কানেকশন শুরু হয়ে যায়। এ ভাইয়েরা, আল্লাহ বলে, গোলাম তোর হৃদয়টা তো পাথরের দিকেও শক্ত হয়ে গেছে, পাথরের দিকেও শক্ত হয়ে গেছে। আপনারা জাফলং গিয়েছেন কিনা জানি না, দেখবেন মেঘালয়ের পাথর বেয়ে বেয়ে জাফলং এর পানির নদী হয়। নদীর পানি কোত্থেকে আসে রে ভাই? ওই পানিটা পাথরের কান্না। কোরআন খোলেন, সূরা বাকারা 1 নম্বর পারা, 2 নম্বর সূরা বাকারা 34 নম্বর আয়া। আল্লাহ বলে, সুম্মা কাসাত কুলুবুকুম। আল্লাহ বলে, গোলাম তোর হৃদয়টা তো বড় শক্ত হয়ে গেছে, এত শক্ত পাথরের ন্যায়, ফাইয়া কাল হিজার আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলে, পাথরের থেকেও তো শক্ত হয়ে গেছে তোর হৃদয়। দেখেন, আল্লাহ আপনারে ডাক দেয়, আপনারে বলে, আল্লাহ বলে, গোলাম তোর হৃদয়টা তো পাথরের দিকেও শক্ত হয়ে গেছে। ফাইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলে, পাথরও তো কান্না করে, পাথরের কান্নায় নদী বয়ে যায়। আর তুই মানুষ, তোরে সব দিলাম, আমি আল্লাহর 5টা বার মনে রাখবেন আমার ভাইয়েরা। আমি তো ওয়াজ করে এখন চলে যাব, আর জীবনে কোনোদিন দেখা হোক বা না হোক, মনে রাখবেন হাসরের ময়দানে দেখা হবে। কোরআন আমারে বলছে, হ্যাঁ যুবকেরা, আজকে তুমি রাতের বেলায় মোবাইল নিয়ে চলে পড়তেছো, ব্লু ফিল্ম দেখছো, নেকেড বিভিন্ন সিনেমা দেখছো, অ্যাডাল্ট ভিডিওস গুলো দেখছো, রাত 2টা-3টা পর্যন্ত দেখছো, ফজরের নামাজের চিন্তাই তোমার ভিতরে নাই। এই মুহূর্তে যদি মরণ হয়ে যায়, কি জবাব দেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়? বলেন যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা করে না, এই মুহূর্তে যদি আপনি এই মুহূর্তে মারা যান, আল্লাহ যদি বলে, গোলাম তোরে সব দিছি, আমি আল্লাহরে 5টা বার আমার কাছে হাজির দিতে আসিস না, কি জবাব? শোনেন, বিশ্ব নবী, আল্লাহর নবীর থেকে দয়ালু পৃথিবীতে কোনো মানুষ যায় নাই। যেই নবীরে তায়েফে মারছে, কোনোদিন কাউরে গালি দেয় নাই। সেই দয়ার নবী কি বলে জানেন? বুখারী শরীফ, আল্লাহর নবী বলে, যখন নামাজে দাঁড়ায়, আজান হয়ে যায়, জামাতে মানুষ দাঁড়ায় যায়, আমার মনে চায় আমি এলাকার ভিতরে যাই, এলাকার ভিতরে গিয়া আগুন জ্বালায় দিই। যাদের শরীরের ভিতরে শক্তি আছে, রোগাক্রান্ত নয়, নামাজ পড়তে সামর্থ্য নামাজে আসে না, আমার মনে চায় তাদেরকে ধরে আমি নবী তাদেরকে আগুনে জ্বালায়া দেই। নাউজুবিল্লাহ। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে, যারা নামাজে আসে না, আমার মনে চায় তাদের আগুনে জ্বালায়া দেই। আপনি নামাজ পড়েন না, এই ওয়াজ আপনার জন্য দরকার নাই। আগে নিয়ত করেন, নিয়ত করেন। এ ভাইরা, আমি লম্বা করতে পারছি না, আমার সাথে 2টা হাত তুলা দিল থেকে নিয়ত করবেন,
প্রথম কথা, প্রথম কোয়ালিটি, আজকের ফজরের নামাজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই 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 দুইটা হাত উঁচা করে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নামান নামান এ ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের বাজারে এই যে আপনাদের এই পাশের বাজারের নাম কি? আচ্ছা, শেখাটি বাজারে হিন্দুর কোন দোকান আছে? নাই। শেরপুর শহরে আছে? আচ্ছা, যেই দোকানটা হিন্দুর দোকান, আমারে বলেন না, যেই দোকানটা হিন্দুর দোকান পাশেই লাগানো মুসলমানের দোকান আছে না নাই? আচ্ছা, মসজিদে যখন আজান হয় জোহরের নামাজে, তখন ওই হিন্দু লোকটাও দোকান ছেড়া ওঠে না, মুসলমান লোকটাও ওঠে না। আমারে বলেন না, ওই হিন্দুর মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা সিফির নিয়ে দলাদলি করি, আমরা নামাজ হাতটা বুকে বাঁধবো না, এখানে বাঁধবো না, এখানে বাঁধবো না, মারামারি করি। আপনার পীরকে, আপনার নেতাকে, আপনার কোথায় হাত পাচ্ছেন জিজ্ঞাসা না, আল্লাহ বলবে আগে নামাজ পড়ছস কিনা এটা আগে বল। কথা বলে না, ঠিক কিনা বলেন? সব দলাদলি পড়ে, আগে নামাজ ধরেন, নামাজ ঠিক তো আল্লাহ সব মাফ করে জান্নাত দিয়ে দেবে। যেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি যেহেতু শর্টলি শেষ করব, এই জন্য আমি বলছি শুধু এতটুকু নামাজ থেকে বিজ্ঞানের দুইটা কথা আপনাদেরকে শোনা যায়। নামাজ যদি পড়েন আপনারা, লাভ দুনিয়াতেও আপনার। লাভকার বলেন আমার, বলেন লাভকার, বলেন লাভকার। আশ্চর্য হয়ে যাবেন, ডাক্তার তারেক মাহমুদ, অনেক নাম করা একজন বিজ্ঞানী, উনি ইংল্যান্ডের এক এয়ারপোর্টে পাকিস্তান থেকে তিনি রওনা করেছে, ইংল্যান্ডে যাবে একটা কনফারেন্সে। এয়ারপোর্টের ভিতরে অজু টুজু করে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, রুকু সিজদা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নামাজ শেষ করে তিনি যখন যাবে, ফিরবে, একজন অনেক বড় সায়েন্টিস্ট এবং সার্জন, উনি এই এতক্ষণ পর্যন্ত পুরো নামাজটাকে অবজার্ভ করছিল। ওই ডাক্তার তারেক মাহমুদকে সে বলে, ও ম্যান, ফ্রম হায়ার ডিড ইউ গেট দিস এক্সারসাইজ? তুমি যে ব্যায়ামটা করলা, এই ব্যায়াম কোত্থেকে পেলা? বলেন সুবহানাল্লাহ। ডক্টর তারেক মাহমুদ বলে, ভাই, ইটস নট এক্সারসাইজ, ইটস আওয়ার প্রেয়ার। আল্লাহ ওয়ার্ডস আস টু প্রে 5 টাইমস ইন এভরি ডে। এটা কোনো ব্যায়াম নয়, এটা নামাজ। আমাদের রব আমাদেরকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের আদেশ করেছে। এই কথা বলার সাথে সাথে ওই যে বিজ্ঞানী কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার না একটু? ডক্টর তারেক মাহমুদ ডাক দিয়ে বল, ও ভাই, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট দ্য ইসলাম টু লিসেন হিয়ার? তুমি এই কথাটা শুনেই মুসলমান হয়ে গেলা কেন? তখন বিজ্ঞানী বলে, এমনি এমনি নয়, ফ্রম 30 ইয়ার্স। বিজ্ঞানী বলে, 30 বছর ধরে আমি রিসার্চ করছি, গবেষণা করছি। 30 বছর ধরে রিসার্চ করে গবেষণা করে আমি এই সিদ্ধান্তে, আমি মানুষের জন্য, ফর হিউম্যান বিং, ফর হিউম্যান বডি, মানুষের জন্য একটা ব্যায়াম 30 বছর কোটি কোটি টাকা ব্যয় করে আমি একটা ব্যায়াম আবিষ্কার করেছি। শোনো, 30 বছর ব্যয় করে, কোটি কোটি টাকা ব্যয় করে আমি যে ব্যায়ামটা আবিষ্কার করেছি, তুমি তোমার ভাষায় যে নামাজ পড়লা, আমার ওই ব্যায়ামের থেকে তোমার নামাজ কোটি গুণে উত্তম। আমার মন বলে যে ইসলাম এত সুন্দর ব্যায়াম দিতে পারে, ওই ইসলাম মিথ্যা হতে পারে না। এই জন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আপনাদেরকে শোনায়া দেই, নামাজ, the performing salat is the best exercise in the evil world. গোটা বিশ্বের সবচেয়ে বেস্ট এক্সারসাইজ নামাজ। বলবেন কেমনে? আমি আপনাদেরকে একটু ছোট্ট করে মেডিকেল সায়েন্সের আয়না এক্সপ্লেইন করি। নামাজের শুরু থেকে নিয়ে, ওযু থেকে নিয়ে, বিশ্লেষণে নয়, শেষ পর্যন্ত, সালাম পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ আপনার জন্য উপকার রেখে দিয়েছেন। একটু একটু করে আমি 2-4টা শুধু পয়েন্ট মার্ক করে আপনাদেরকে দেখাই। সারাদিন এখান থেকে যদি আপনি শেরপুর যান, বেশি দূর দরকার নাই, শেরপুর একবার যান আর আসেন, আসার পরে একটা সাদা টিস্যু হাতে নেবেন, নিয়ে নাকের ভিতরে একটু দিবেন, দেখবেন পুরো টিস্যু ময়লা, ডাস্ট, আবর্জনা, ময়লা কালো হয়ে গেছে। কেন?
বাতাসের সাথে, আজকে মেডিকেল সায়েন্স বলছে আমরা এই বাতাসের সাথে, অ্যাটমের যুগে হাজারো জার্ম, ব্যাকটেরিয়া, জীবাণু বাতাসের সাথে আমাদের নাক দিয়ে মুখ দিয়ে ঢোকে। আপনারা দেখবেন এই যে করোনার সময় ডাক্তাররা বলতো অবশ্যই মাস্ক পরো, মাস্ক পরো, মাস্ক পরো। কেন? নাক দিয়ে যেন না ঢোকে। আপনি দেখবেন নাক দিয়ে ঢুকে যায়। আল্লাহ তাআলা নাকে হাত দিয়ে দেখবেন সবাই নাকের ভিতরে পশম আছে, আছে না নাই? এটা আল্লাহ এমনি এমনি দেয় নাই। কোন পশম আপনার বডির ভিতরে, কোন পশম, কোন কিছু আল্লাহ এমনি দেয় নাই। কথায় কথা বাইরা মনে যায়, অন্যদিকে মনে হয় আমার ইয়াং ভাইরা, যুবকেরা দাড়ি কাটে। আমি বলে ভাই, দাড়ি তো আল্লাহ কাটার জন্য তোমারে দেয় নাই। আল্লাহ যদি কাটার জন্যই দিত, মেয়েদের দাড়ি দেয় নাই কেন? আল্লাহ না দেওয়ার মধ্যেই সৌন্দর্য, তোমারে দাড়ি দিচ্ছে দাড়ি রাখার মধ্যেই সৌন্দর্য। কথা বলে না? দাড়ি কাটার ভিতরে স্মার্টনেস নয়। যুবকদেরকে বলি, শোনো, যারা তোমরা দাড়ি কাটো, কেন কাটো? আমি বিজ্ঞানে আজকে বিশ্লেষণ শুধু এতটুকু, অনেক যুবক থেকে মাঝে মাঝে বলে, যুবকরা দাড়ি কাটো কেন? হুজুর দাড়ি রাখলে তো মেয়েরা বিয়ে বসবো না। এরকম শেরপুরেও আছে না নাই? এমন চিন্তা যুবকরা বলে না, কে লেগে আছে না নাই? যুবকদেরকে বলি, শোনো, যেই মেয়ে দাড়ি রাখলে বিয়ে বসবে না, ওই মেয়ের দাড়ি কাইটা বিয়ে কইরা শান্তি পাবে না। কথা বলে না কেন? ও তো ক্লিন চায়, ইমান নাই, ও ক্লিন চায়। তোমার সাথে বিয়ে হওয়ার পরেও তোমার থেকে ক্লিন কাউরে পাইলে তার হাত ধরে বাইরে যাইতে সময় লাগবে না। ঠিক কিনা? এরকম আছে না নাই ঘটনা? কথা বলে না, আছে না নাই? একটা, দুইটা, তিনটা মেয়ে রাইখা অন্য বেটা হাত ধরে পালায়, আছে না নাই? যুবকেরা তোমাদেরকে বলি, এই জন্য দাড়ি কাইটা সৌন্দর্য বিয়ের যে চিন্তা করো না। যুবকেরা, তরুণেরা, তোমাদেরকে বলি, এখানে বেশি কয়জন যুবক আছো? হাত তোলো দেখি একটু। আন্ডার দ্য 40 40 বছরের নিচে যারা, তারা যুবক সবাই। 40 বছরের নিচে কারা কারা? মাশাআল্লাহ, অনেকে দুই হাত তোলে, দুই হাত দেখি সবাই রে, দুইটা হাত, মাশাআল্লাহ, অনেক বেশি। মোস্ট অফ ইউ ইয়াং। জোরে একটা তাকবীর দেন যুবকেরা, দুইটা হাত উঁচু করে জোরে, লিল্লাহি তাকবীর। যুবকদের আওয়াজে তো মরা হইলে কেমনে হইল? যুবকরা সব ওই ব্লু ফিল্ম দেখে দেখে তো জীবন যৌবন শেষ করে দিতেছে। যুবকরা দেখো না, জোরে জোরে জোরে। টাইমে আর হয়তো আসবে না, সময় পাবো না। 5টা পয়েন্ট যেহেতু শেষ, 5টা পয়েন্ট নামাজ পড়লে একটা দুইটা না, বড় বড় 13টা রোগ থেকে আল্লাহ আপনারে বাঁচাইয়া দিবে। ডাক্তার তারেক মাহমুদ বলেন, ওই বিজ্ঞানী আমাকে একটু এক্সপ্লেইন করছে, ওই যে নামাজের আগে অজু করেন না, এমনি আল্লাহ দেয় নাই। ওই যে ফজর থেকে জহর পর্যন্ত নাকের ভিতরে ধুলা লাগে, পশমে লাইগা থাকে, ওজুর ভিতরে 3 বার আল্লাহ নাকে পানি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। পানি দিবেন তো নাকে লেগে থাকা ময়লা পরিষ্কার করে আল্লাহ আপনার ফুসফুসটাকে পরিষ্কারের ব্যবস্থা করে দিবেন। নামাজে দাঁড়ায় গেলেন, অজু করলেন, অজু করে নামাজে দাঁড়ায় গেলেন, দেখেন না নামাজের ভিতরে হাত উঠালেন। আপনি হাত কিন্তু একভাবে রাখতে হয় না, কখনো হাত স্বাভাবিক, রুকুর ভিতরে হাতটা এরকম করে ধরতে হয়, সেজদার ভিতরে হাতটাকে চাপায়া রাখতে হয়, অন্য সময় স্বাভাবিক ফিঙ্গার এক্সারসাইজ নামাজের ভিতরে আল্লাহ করাইয়া দিচ্ছেন। আপনি রুকুতে যাচ্ছেন, আমরা মানুষ দাঁড়ায়া থাকেন, বসে থাকেন, শুয়ে থাকেন, এর বাইরে তো না। 3 অবস্থাতেই আমার আপনার ব্যাকবন, মেরুদণ্ড সোজা থাকে। একমাত্র নামাজ, আপনি যখন রুকুতে যান আপনার ব্যাকবন বাঁকা হয়, আবার দাঁড়ায় যান সোজা, আবার সেজদায় যান, আপনার মেরুদণ্ডের হাড়ের এক্সারসাইজ হয়। বিজ্ঞান বলে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার মেরুদণ্ডের রোগে কখনো আক্রান্ত হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার সমস্ত বডির রক্তগুলো সার্কুলেট করে আমার হার্ট, আমার আপনার হার্ট, এই হার্টটা গোটা বডির ভিতরে ব্লাড সার্কুলেট করে। এই হার্ট কোথায়? বাম পাশে। হার্টটা এই জায়গায়। হার্টটা কোথায়? এই জায়গায়। কিন্তু দেখেন তো, একটা পাম্প, মোটর, একটা মোটর যখন পানি উঠায়, খুব ভালো করে বুঝবেন, এই মোটরটা নিচের দিকে পানি নামাতে সহজ, কিন্তু উপরের দিকে পানি উঠাতে তার জন্য কঠিন। মোটর যত দুর্বল, উপরে পানি উঠাতো তত কষ্ট। আমার আপনার হার্ট এখানে, আপনি দাঁড়িয়ে থাকেন আপনার মাথা উপরে, শুয়ে থাকেন মাথা উপরে, বসে থাকেন মাথা উপরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান আপনার মাথা। আপনার মাথার ব্রেইনের
প্রত্যেকটা সেলে সেলে ব্লাড সার্কুলেশন হওয়া দরকার। কিন্তু হার্ট উঠায় না তা না, উঠায়, কিন্তু সব সময় মাথা যেহেতু উপরে থাকে, আপনার ব্রেইন যত পরিমাণ ব্লাড সার্কুলেশন হওয়া দরকার ওই পরিমাণ অনেকের হতে পারে না। এই জন্য বিজ্ঞান বলে মানুষের এমন একটা ব্যায়াম দরকার যে দিনের বেলায় কয়েকবার মাথাটাকে সে নিচে রাখবে, হার্টটা উপরে থাকবে, ওই সময়টাতে হার্ট ব্রেইনের প্রত্যেকটা সেলে সেলে ব্লাড সার্কুলেশন করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যখন সেজদায় যান আপনার মাথা তখন নিচে, হাতটা থাকে উপরে। বিজ্ঞান বলছে সেজদার ওই টাইমটাতে আপনার হার্ট, আপনার ব্রেইনের প্রত্যেকটা সেলে সেলে অধিক রক্ত সাপ্লাই করে, যার কারণে নামাজি ব্যক্তি ব্রেইন স্ট্রোক, হার্ট অ্যাটাক থেকে শুরু করে অনেক রোগ থেকে আল্লাহ তাআলা তারে বাঁচায় দেয়। আল্লাহু আকবার। আমি বিশ্লেষণে আর গেলাম না। আজকের পর থেকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বাস মোট গুণ কয়টা? 6টা। বলেন গুণ কয়টা? সবাই কয়টা? কি কষ্ট হচ্ছে আপনাদের? ওঠা বসা করা লাগবে? ঠিক আছে, তাহলে 6টা গুণ। আমি 6টা গুণ একটু শেষ করতে চাই। এর ভিতরে সমাজের কয়েকটা কারণ আছে, যুবকদের, মা বোনদের সবার জন্য একটা কথা আছে, এটা রাখতে হবে। 2 নাম্বার, আমরা 1 নাম্বার গুণ তাহলে নামাজ। 1 নাম্বার গুণ কি? জোরে বলেন 1 নাম্বার গুণ। 2 নাম্বার পড়েন আমার সাথে, ওয়াল্লাযীনা, পড়েন না, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার আল্লাহ বলেন ইমানদার, মুসাফির ইমানদারদের 2 নাম্বার গুণ, তারা অপর যেই কোনো খারাপ কাজ থেকে বিরত থাকবে। খারাপ কাজ থেকে মোবাইলের ভিতরে সিনেমা দেখা, মুভি দেখা, পর্ন দেখা, এটা ভালো কাজ। যুবকরা বলে না ভালো কাজ। বাস্তবে একটা মেয়েরা দেখলে গুনাহ হয়, ফেসবুকে দেখলে সওয়াব হয়, কথাটা না? ইউটিউবে দেখলে কিন্তু হ্যাঁ আমাদের গুনাহটা এমন জায়গায় দাঁড় করায় দিছে। ইমাম সাহেব মসজিদে বসে করবে কি? ফেসবুকে ঢুকছে, ছেলে নাই 100টার ভিতরে 2টা ছেলে, 99টা মেয়ে আর মেয়ে। কথা কয় না? ছেলে মানুষ তাও মেয়ে ছবি দিয়ে রাখছে, কয় কি লিগা? কয় মেয়ে দিলে কারে ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি আসে, লাইক বেশি আসে। লাইকের আশায় আজকে সমাজ, কিছু মানুষ তাদের নিজেদের বউরে দিয়া বিভিন্ন ভাবে ব্লগিং করায়া, বডি দেখায়া তাদেরকে অবৈধ টাকা ইনকাম করে দেয়। কথা কয় না? ঠিক কিনা? আমি বলি ওই সমস্ত ছেলেরা, পুরুষরা যাদের নিজেদের বউদেরকে দেখায়া ব্যবসা করার আগে ওরা পুরুষ না, ওরা হিজড়ার থেকেও নগণ্য। কথা কয় না? ঠিক কিনা? আল্লাহ জাতিকে বুঝ দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি বিশ্লেষণ করলাম না। 2 নাম্বার খারাপ কাজ থেকে বিরত থাকা। 3 নাম্বার পড়েন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 3 নাম্বার যাকাত দেওয়া। 3 নাম্বার কি দেওয়া? বলেন 3 নাম্বার। আমি বিশ্লেষণ করব 1টা 2টা পয়েন্ট, এই জন্য আর লম্বা করতেছি না, বিশ্লেষণে যাচ্ছি না। 1 নাম্বার নামাজ, বলেন 1 নাম্বার। 2 নাম্বার খারাপ কাজ থেকে বিরত থাকা, বলেন খারাপ কাজ থেকে। 3 নাম্বার যাকাত দেওয়া, মুখস্থ করবে। 3 নাম্বার, বাস 4 নাম্বার, এইটা একটু বিশ্লেষণ লাগবে। পড়েন আমার সাথে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার যৌনাঙ্গের হেফাজত করা। বলেন কি করা? বলেন 4 নাম্বার। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। 4 নাম্বার যৌনাঙ্গের হেফাজত। বলেন কি? 4 নাম্বার যৌনাঙ্গের। আমার যুবক ভাইদেরকে বলি, স্পেশালি মায়েরা, বোনেরা, এ যুবক ভাইরা, মন থেকে আপনাদেরকে একটা অনুরোধ করে যায়, চতুর্দিকে আপনার পাশে শুধু জিনার পরিবেশ, চতুর্দিকে শুধু নেশার পরিবেশ, চতুর্দিকে শুধু খারাপের পরিবেশ। খারাপে নিজেকে ভাসায় দিও না। এ যুবক ভাই, আল্লাহর নবী তোমার জন্য একটা ওয়াদা দিয়ে গেছে, শোনো, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, মা মাইয়াজমানু লাহু
যে ব্যক্তি তার দুটা জিনিসের অঙ্গীকার আমি রাসূলকে দিবে, আল্লাহর রাসূল বলে আযমানু লাহুল জান্নাহ, আমি রাসূল ওয়াদা দিলাম ওই যুবকরে, ওই মানুষরে আমি রাসূল জান্নাতের গ্যারান্টি দিলাম। কয়টা জিনিসের গ্যারান্টি বলেন? কয়টা? বুখারী শরীফ আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দুটা জিনিসের গ্যারান্টি দিবে, মা বাইনাস সাফাতাইন, এক নাম্বার মায়েরা বোনেরা ভাইয়েরা, এক নাম্বার দুই ঠোঁটের মাঝখানে, মানে জবানের গ্যারান্টি, জবান দিয়ে গীবত করবেন না, অন্যের পরনিন্দা করবেন না। চায়ের দোকানে বসে মুরব্বি বাবাজিরা, এই মায়েরা বোনেরা, আল্লাহর নবী বলেন আমি বেশিরভাগ নারীদেরকে দেখলাম জাহান্নামীর সবচেয়ে বড় কারণ, দুই তিনজন নারী একত্রিত হয়ে গেলে গোটা সমাজের এলাকার বিভিন্ন নিন্দা এবং খারাপ জিনিস তারা চর্চা করা শুরু করে দেয়। আমার মা বোনরা, মা বোনদের পেটে কথা সহ্য হয় না, এজন্য মা বোনদেরকে বলি তিনজন পাঁচজন নারী একত্রিত হলে গোটা এলাকার খবর পাওয়া যাবেন, কার ছেলে কোথায় যায়, কার মেয়ে কোথায় যায়, কার জামাই কি আনছে, পাঁচজন নারী এক জায়গায় বসলে সব খবর পাওয়া যায়। মা বোনদেরকে বলি করবেন না, করবেন না, করবেন না। এই মায়েরা বোনেরা, আপনি অন্যের সমালোচনা করে আপনার কি লাভ? আল্লাহর রাসূল বলেন নারীদের জন্য জান্নাত বড় সহজ। এ মায়েরা, আপনাদেরকে শুধু রাগ করিয়েন না আমার উপরে, আল্লাহর নবী বলেছেন নারীদের জন্য জান্নাত সবচেয়ে সহজ। নারীরা যদি মাত্র 4টা কাজ করে, কয়টা বলেন? 4টা, মাত্র কয়টা? সুনানে আবু দাউদ আল্লাহর নবী বলেন, আমার মায়েরা, আল্লাহর নবী বলেন ইবনে হিব্বান 4263 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন নবী হুরায়রা, নারীরা যদি মাত্র 4টা কাজ করে, এক নাম্বার ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, নারীরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, 2 নাম্বার ওয়াসামাত শাহরা, রোজা রাখবে, 3 নাম্বার হাসানাত ফারজাহা, নারীরা তাদের যৌনাঙ্গের হেফাজত করবে, নারীরা তাদের সতীত্বের হেফাজত করবে, 4 নাম্বার ওয়াতাআত বালাহা, স্বামীর অনুগত্য করবে, স্বামীকে বলবে না তুমি আমার জীবনে কিছুই দিলে না, কথায় কথায় স্বামীরে বলবে না তোমার দ্বারা জীবনেও সুখ পাইলাম না, স্বামীর অনুগত্য করবেন। আল্লাহ রাসূল বলে 4টা কাজ যদি নারীরা করে, ওই নারী যখন মারা যাবে দাখালাত মিন আইয়াবওয়াবিল জান্নাতি শার, আল্লাহ রাসূল বলে যে কোন জান্নাতের দরজা দিয়া ঢুকতে চায় আল্লাহ তারে ঢুকায়া দিবে। মা বোনদেরকে বলি আল্লাহর রাস্তায় গীবত করেন না, আল্লাহর রাস্তায় মা বোনরা নামাজ ছাড়েন না, অলসতায় নামাজ ছাড়েন না, কাজের দোহাই দিয়ে নামাজ ছাড়িয়েন না, সিরিয়ালের দোহাই দিয়ে নামাজ ছাড়িয়েন না, স্বামীর বদনাম অন্য মহিলার কাছে করিয়েন না। আপনার স্বামী, আপনি যদি অন্যের বদনাম করেন, স্বামীর বদনাম করেন, তাহলে আপনারই তো ক্ষতি। আল্লাহর রাস্তায় অন্যের সমালোচনা গীবত করিয়েন না, আপনি মরার সাথে সাথে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবেন। যুবকেরা, 2টা কাজ, মুখের হেফাজত আর যৌনাঙ্গের হেফাজত। রাসূল বলে মা বাইনার রিজলাইন, 2 পায়ের যৌনাঙ্গের হেফাজত। এই যৌবনকালটার একটু কন্ট্রোল করো, সব তো গুনার দিকে ছুটছে, গুনাহ করাটা ক্রেডিট নয়। অমুকের 4টা গার্লফ্রেন্ড, 5টা গার্লফ্রেন্ড, তোমার 4টা গার্লফ্রেন্ড, এই যুগে আমার 4টা গার্লফ্রেন্ড, এটা বলা বাহাদুরি নয়। আমি সব কিছু থেকে বঞ্চিত আছি, আমি সব কিছু ছাড়তে পারছি, এটা বলা বাহাদুরি। গুনাহ করা অন টাইম ব্যাপার, চাইলেই হয়। মোবাইলে মেসেজ দিলে ইয়াবা হাতে চলে আসে, মোবাইলে মেসেজ দিলে গাঁজা চলে আসে, মোবাইলে মেসেজ দিলে নারী চলে আসে। শোনা, এই যুগে গুনাহ করা ক্রেডিট নয়, গুনাহ না করে আল্লাহর উপরে, ঈমানের উপর অটল থাকাটা বাহাদুরি। আল্লাহ আমার যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নেন, বলেন আমিন। জোরে বলেন না আমিন। যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? বাস, অনেক রাত হয়ে গেছে, আর না, আর আজকে আর কথা বলে না, আর নেই, কথা নেই, থামেন, কথা নেই। বাস 4 নাম্বার যৌনাঙ্গের হেফাজত করা, 5 নাম্বার আল্লাযীনা হুম, বাস একদম শর্টকাটে বলে দিচ্ছি, 5 নাম্বার কথা আমানত রক্ষা করা। বলেন 5 নাম্বার কি? বলেন আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা রক্ষা করা। বলেন 6 নাম্বার কি? বলেন না 6 নাম্বার কি? বাস একটু মুখস্থ আমাকে বলেন দেখি 6টা ওয়াদা। 1 নাম্বার, সবাই বলেন দেখি। 2 নাম্বার, ওঠা না, যুবক ভাইরা, কি হয়েছে?
এত রাত পর্যন্ত বসে আছেন, রাত 1টা বাজে, একটু দোয়া না করে গেলে কেমন শোনা, কেমন দেখায়, বঞ্চিত হয়ে যাবেন, কপাল পোড়ার লক্ষণ। যান না, একটু কয়েক মিনিট আমি শেষ করে দিচ্ছি। বলেন না, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার খারাপ কাজ থেকে বিরত থাকা, মাশাআল্লাহ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার যৌনাঙ্গের হেফাজত, 4 নাম্বার, 5 নাম্বার আমানত রক্ষা করা, 5 নাম্বার, 6 নাম্বার ওয়াদা রক্ষা করা। বলেন 6 নাম্বার। 6টা কাজ ছোট্ট ছোট্ট করে কমে দেখেন না আল্লাহ কি বলে। আল্লাহ বলে যদি এই 6টা কাজ কেউ করো, উলাইকা বলে, আল্লাহ বলে যারা এই কাজগুলো করবে, হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলে যারা এই 6টা কাজ করবে তারা ওয়ারিস হয়ে যাবে। কিসের ওয়ারিস? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে 6টা কাজ যদি কেউ করে, মরার সাথে সাথে আমি আল্লাহ তারে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অনেক কথা ছিল যুবকদেরকে নিয়ে, বিজ্ঞান নিয়ে, যেখানে 12টা ওভার করি না ওইখানে 1টা হয়ে যাচ্ছে। শুধু এত কষ্ট করে আসছি ঢাকা থেকে, আচ্ছা 7-8 ঘন্টার পর আবার এখন যাব, এত কষ্ট করে আসছি, এই জন্য অনেকগুলো কথা আমার রুলস ব্রেক করে 1টা পর্যন্ত কথাগুলো বললাম। একটা কসম করে বলি, আল্লাহর দিল থেকে বলি, আল্লাহরে হাজির নাজির যাই না, কাউরে কষ্ট দেওয়ার নিয়তে নয়। চাই আপনারা একটু আপনারা জান্নাতে যান, আল্লাহ আমারে আপনারে সবাইরে যেন একসাথে জান্নাতের জন্য কবুল করে, বলেন না জোরে বলেন না আমিন। এই কথাগুলো যুবকেরা মানবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় আজকের পর থেকে সময় নষ্ট করেন না, মা বোনরা নামাজ ছাড়েন না, গীবত করেন না। বাবাজিরা এত বছর হয়ে গেল, বয়স তো কম হয় নাই, 60 বছর 70 বছর, চায়ের দোকানে তো কম আড্ডা দেন নাই। 10টা সূরা একটু শুদ্ধ করে শেখেন। হাসরের মাঠে গিয়া যখন আল্লাহ কোরআন ডাক দিয়ে বলে, বান্দা এগুলো কেন রিড দা হলি কোরআন এজ এ মুসলিম। কোরআন বলবে, মুসলমান হিসাবে কোরআন কি পড়ছস, পড়তে পারস? বলবেন না। কোরআন বলবে, কেন তুই না ব্যবসা পারস, অনলাইন পারতি, ইউটিউব গুগল চালাতে পারতি, বারবার কোন খেতে কোন সার দিলে ফসল ভালো হবে সব পারতি, কোরআনটা কেন পড়তে পারিস নাই? দেখে দেখেও কি পড়ার যোগ্যতাটা অর্জন করতে পারলি না? সূরা ফাতিহার অর্থটাও কি একটা বার একটু মন চাইলো না তোর পড়তে? কি পড়ি আমি, একটা বারও কি মন চাইলো না? একটু দিল থেকে কোরআনটা পড়া শিখবেন, শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন।